এটা হাদিস শরীফের মধ্যে আছে হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলাইহি ফরমায় যদি কোনো মানুষের একদিনে মাত্র খাবার আছে ওই একদিনে খাবারটা যদি সদকা করে ফেরেশতারা তারা দোয়া করেন আল্লাহ এই ব্যক্তি মাত্র একদিনের খাবার ওই দিন থেকে তোমার রাস্তা খরচ হতে সদকা করছে আমি দাও আল্লাহ এই বান্দা সব গুনাহ তুমি মাফ করে দাও সুবহানাল্লাহ ফেরেশতারা নাশ করতে আল্লাহ হাদিসের মধ্যে আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আল্লাহ নবী নবী রাহমাতুল্লিল আলামিন ফরমায়েন যখন কোন মানুষ সদকা খয়রাত করে মসজিদ অথবা মাদ্রাসার মধ্যে সদকা খয়রাত করে আসমান থেকে দুইজন ফেরেশতা দুনিয়ার মধ্যে নামন আর তারা দোয়া করতে থাকেন রব্বুল আলামিন অমুক ব্যক্তি মাদ্রাসার মধ্যে সদকা খয়রাত করতে তুমি এই বান্দারে তুমি তার ধন সম্পদ আরো বাড়াইয়া দে সুবহানাল্লাহ আর অপর ব্যক্তি মাদ্রাসার মধ্যে সদকা খয়রাত করতে কি পরতা করছে কিতাবে করছে ফেরেশতা বলে তারে বদদুয়া করেন ও আল্লাহ এই ব্যক্তিরে তুমি ধ্বংস করিয়া দে মাওলানা তুমি রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আনছেন রাদিদিন ফেরেশতা দুনিয়ার মধ্যে যদি সদকা খয়রাত করুন দুইজন ফেরেশতা দুনিয়ার মধ্যে নামুন একজনে দোয়া করুন ও আল্লাহ তারে ধন সম্পদ বাড়াইয়া দেও আর একজনে দোয়া করুন ও ব্যক্তি ও আল্লাহ ও ব্যক্তি কি পরতা করছে কিটামি করছে ও ব্যক্তির সম্পদের তুমি ধ্বংস করিয়া দে কোন সময় বেটা আপনার আমার ধন সম্পত্তিতে আল্লাহ দান করছেন আর ওটা দিয়ে আপনাদের আমার আল্লাহ পরীক্ষা করলাম এই পরীক্ষার মধ্যে যদি পাশ করতে পারি তাকে কামিয়াবি হই পাশ করলে ফায়দা আছে না নাই আর যে পাশ করতে পারি না নাই সাহাবায়ে কেরামের জিন্দেগি শুনলে দেখা যায় সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে গরিব সাহাবী আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা গরিব সাহাবী কিন্তু দাম ছিল তার তাই এক নম্বর একবার তার নামাজের মধ্যে দাঁড়িয়েছে যখন আল্লাহ আলী আল্লাহর ওয়াস্তে আমার কাছে সদকা দাও তাই নামাজও দেখলাম কোরআন কে দিয়েছে সুবহানাল্লাহ হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন ওয়া নমাজ শেষ করেই তো দিতে পারছেন নমাজও তো কে দিবে আলী কি তারা জানেন না ও কথা আল্লাহর ওয়াস্তে যখন বলছে আল্লাহর ইশক এমন আমার ভিতরে ঢুকায় আল্লাহর নাম করার সাথে সাথে আল্লাহর নামের অবমাননা যেটা বাড়াইয়া থাকলে আমি আলী আল্লাহর নামের অবমাননা যেটা সহ্য করতাম পারি না বিনা বিশ্বাসে দিবি সুবহানাল্লাহ এমন ইশক আছে আপনি আমি মুসলমান দাবি করি মুসলমান লেবাস আমার মধ্যে আমার মধ্যে আছে এর ফলে মসজিদ মাদ্রাসার মধ্যে যখন সদকা এই সময় আপনি আমি থাকি আমি তুলতাম ভাই ফজিলত আমি কই আমি কিতাব দিলি তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হলে উনি কিছু জানে না মাফুম না সাহেব অসুস্থ হলে উনি কিছু আমরা জানি এটা না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন ও ফাতেমা তোমার জানে কোনো কিছু জানেননি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দেন আমার তো জানে ডাব খাইতাম আচ্ছা ঠিক আছে হ্যাঁ মুফতির বাজার গেছিলেন তাই ডিস্টার্ব থাকি না বাজারের মধ্যে গিয়া দেখেন ডাব না সকাল থেকে বিকাল পর্যন্ত দাঁড়াইয়া আসলাম যখন বিকালে একটা পাইতাম ডাব তা কিনছে এদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেরেশতারে দিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরীক্ষা করে ফেরেশতারা বলে দাও তুমি মানুষের বেশ করো দরবেশের মতো বেশ করো তো দরবেশের মতো বেশ ধরে রাস্তার মধ্যে দাঁড়াইয়া আছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনি কি মুসাফিরের মতো লাগে গভীর বৃদ্ধ বাবারা ছোটরা মা বোনেরা লক্ষ্য করে শুনুন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কইলাম ও ভাই তোমার তো চিনলাম না মুসাফিরের মতো লাগে তাই কই আমি মুসাফির 2 থেকে 3 দিন হয়ে গেছে আমি কোনো কিছু খাইতাম পারছি না আমার তো মনে হয় আমি ডাব খাইতাম আমি একটা ডাব নিয়ে রাস্তা থেকে আই তুমি যে আমার ডাব আমার দিলাম তুমি সব দিলে আমরা হই না বালা কিন্তু দেখলে যে আরো দিন হবো আমার দিয়া দাও আমরা দিয়া হই সব লাগিয়েছে তোর খোলা দিয়ে ঘুরে নিয়ে গেলে
তেরে ভাই একটা দিয়ে হই না নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এখন ঠিক আছে আমার ফাতিমা অসুস্থ তুমি আধা খান খাইবা আচ্ছা ঠিক আছে বল কেন মুসাফির বলে বসো বইছে বয়ার ঘরে তাই আধা খান খাইছে গভীর মনোযোগ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসিয়া মুসাফিরে দিলাইছেন খাইতে ডাব ডাব খাইছেন ডাব খাওয়ার মধ্যে তৃপ্তি আইছে মুসাফিরে ডাব দিয়ে কয় আলী আমার তো মনে টানে খাও আধা খান খাই দিতা আমারে আল্লাহর সেবা আধা খান দিতে আমার কাম আধা খান কিবা একাঙ্কা রইছে আর আধা খান আমার শান্তি হয়েছে তো ঠিক আছে রে আল্লাহর রাস্তে যাও আল্লাহর আল্লাহ টাইম দিলেছে মুসাফিরে দিয়া কেসন দিয়া রাস্তা দিয়ে বাইরে চিন্তা করা এটা ইয়াই কি অসুস্থ গেলে কোন ভিটামিন চলতো আমরা আপনার আমার স্ত্রী ওই তারিয়া রাস্তার মধ্যে বাটিয়া দিলাই গিয়া গরম হইবা কি হইবে না গরম হইবা তাই তুমি তোমার হইলাম বুঝাইতা তুই দিয়াই দিলি মানুষ লাগে সংক্ষেপে দিয়ে আমি কোনো লম্বা এটা ঘটনা হাদিসটা সংক্ষেপে তো তাই যে সময় বাড়িতে ইচ্ছে মনে মনে নিয়ত করা আছে ফরজ বিন আছে মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা একটা নেক আমল হলো একটার বদলে আল্লাহ পাক রব্বুল 10টা নেকি দান করবে 10টা নেকি দান করবে সুবহানাল্লাহ গরমের মধ্যে গিয়া হইছে ঠিক আছে আমি অসুস্থ গিয়া যখন সুস্থ হয়ে গেছে সুবহানাল্লাহ সুবহার বন্ধু কাছে না তাও শেষ না হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা দরবারে ভিক্ষু পেয়ে কয় ও ফাতিমা আমার তো কাফন নেই আমার পুরান একটা কাপড় দাও আমার কাপড় নেই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইলেন আমারও একটা কাপড় মাত্র বিয়ার একটা কাপড় আমার চোখের সামনে দিতে যাও তুমি যখন কইছো পুরান কাপড় তুমি চাইছেন আমার মনে মনে আইতো ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিকুল ব্যক্তি পুরান জিনিস চাইছে বিকুলের নতুনতা চাই বলি আপনার আমার দরবারে বিকু কায় তাহলে থাকাইয়া দিতাম না যদি পারি না বুঝাইয়া তাহলে দিতে এখন আমার সমাজের মধ্যে দেখা যায় দাম খাইয়া দমক দিয়ে দেয় দিলেই না দমক দিয়ে দিলে কোন সময় আছে বিকুগুলো মানুষের দেশ ধরিয়ায় না ফেরেশতাকে দেশ ধরিয়া হয় গভীর মনোযোগ হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ও বিকু দাঁড়াও আমার মাত্র একটা কাপড় আছে কেমন এশক আছে এশকে রাসূল এশকে আল্লাহ আপনার আমার ভিতরে এটা নাই বিকু গাইলে আমি দাদা আমার দরবার থেকে কিছু চলিয়া যা তুই আর ভাই জানি খাম কইয়া কাজ মাগেনি কইগুলানি আপনি হাকিলা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্তরের মধ্যে একটা বিকু গেগিলা খালি ফিরাইয়া দিতাম আবার চাইতে পুরান জিনিস কিভাবে আমি নতুন জিনিসটা যে অন্তরের মধ্যে ধাক্কা লাগে হঠাৎ করিয়া হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোরআনের একটা আয়াত মনে হয়ে গেছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন আল্লাহ পাক রব্বুল কোরআনের মধ্যে বলা যতক্ষণ পর্যন্ত নিজের পছন্দের জিনিস আল্লাহর ওয়াস্তে কুরবানি না করছো অতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহ তাআলার মায়ার বান্দা হইতে পারতে না সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করবেন যে সময় কোরআন এই আয়াতটা মনে হইল হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো তাই নতুন যে একটা পোশাক আছে বিয়ার কানো ওটা তাই আল্লাহর রাস্তায় দিলেন সুবহানাল্লাহ কোন প্রশ্ন হইতে পারে তার কেন বিক্রিয়া যাইতে বিক্ষুকে চাইছে যে পুরান কাপড় দিতা তাই নতুন কাপড় খেয়েছিলেন এইখানের মধ্যে আছে অতক্ষণ পর্যন্ত আল্লাহ মায়ার বান্দা হইতে পারতে না যতক্ষণ পর্যন্ত নিজের পছন্দের জিনিস আল্লাহর রাস্তায় কুরবানি না করছে সত্তা করে করছে সত্তার হযরত আছে না নাই আরো লম্বা লম্বা এটা হচ্ছে আল্লাহ হাদিসের মধ্যে আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু বলিতেছিলেন
ঘরে গরিব আছে 2 থেকে 3 দিন এই স্থান ঘরের মধ্যে খানি চিন্তা করেন আপনি আমি তো 3 পেট ভরিয়া খাইয়া অনেক ভিক্ষুক আছে 2 দিন 3 দিন গেছে খাইতে পারে আছে না আমরা সমাজের মধ্যে ভিক্ষুকরা আপনারা কোন সময় ছাড়াইয়া দিবেন না আমরা দরুদ শরীফ পড়ি وعلى محمد صلى الله حبد بالجرب صلى الله صلى الله محمد صلى الله عليه وسلم قبيل حضرت علي رضي الله تعالى عنه সবচেয়ে গরিব সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 2 থেকে 3 দিন হয়ে গেছে তোমার ঘরের মধ্যে কোনো খানি নাই আপনার আমার ঘরের মধ্যে দিয়ে কোন খানি না থাকে ঘরের পরিবারে বললে তুমি যাও তুমি ঘর থেকে চলিয়া যাও ঘর থেকে চলিয়া যাও মানুষের খাস কাম করবি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা ডাকিয়া গেলেন ও আলী ও আমার স্বামী ঘরের মধ্যে 2 থেকে 3 দিন হয়ে গেছে কোনো খানি দানি নাই খানা দানি নাই হাসান হুসাইন খান দিতে আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমি এখন কিতাব করতাম তো কোনো কিছু পারি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা এখন আমার তানের স্বামী আমার এখন সাদর মোবারক আছে তুমি আমার সাদর মোবারক নিয়ে তুমি বাজারের মধ্যে যাও আর গিয়ে তুমি সাদর মোবারক তুমি বিক্রি করিয়া যত দিরহাম পাইবা টাকা পয়সা পাইবা ওই টাকা পয়সা নিয়ে তুমি খানা দানা তুমি লইয়া বাড়ির মধ্যে আইও চিন্তা করবেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও আলী গো আমার প্রাণের সখী আমার চাদর মোবারক তুমি লইয়া তুমি বাজারের মধ্যে যাও আর ওখানে তুমি বিক্রি করিয়া যত পয়সা পাইবাই অত পয়সা দিয়ে তুমি ঘরের মধ্যে কিছু সামান লইয়া আইও হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা হাতে দিলাইলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদর রওনা হইছেন বাজারের মধ্যে যাইয়া মুফতির বাজারের মধ্যে যাইয়া বাজারের মধ্যে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদর মোবারক 6 দিরহাম দিয়া বেচছেন কত দিরহাম 6 দিরহাম দিয়া বেচছেন বেচিয়া তাই বাড়ির মধ্যে রওনা হয়ে গেছেন আইলাম মুফতির বাজার থেকে রওনা হইছেন বানপুর মাদ্রাসা থেকে সৈন্য মাঝখানোর জন্য সময় একজন ব্যক্তি হয়েছে একজন ভিক্ষুকে হয়েছে ও আলী আল্লাহর ওয়াস্তে তুমি আমার কিছু সদকা দে সুবহানাল্লাহ আর বড় করে বলতে চাই সুবহানাল্লাহ মানে এই মজলিসে হলো জিকিরুল্লাহর মধ্যে জান্নাতি বাগান এটা বাগান কিন্তু সবার সৌভাগ্য হয় না না ওই যে আগে লিখেছি কিয়ামতের কঠিন ময়দান আপনার আমার কোন নেক আমল না থাকতে পারে আপনার আমার কোন নেক আমল বান্দার রব্বুল আলামিনের কবুল না হতে পারে কিন্তু বাউলপুর মাদ্রাসার মধ্যে বসার কারণে আলোচনা করার কারণে শোনার কারণে মহান রব্বুল আলামিন দয়া এবং মায়া করে আল্লাহ আমাদের মাফ করুন সুবহানাল্লাহ গভীর মনোযোগ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চাদর মোবারক বিজয় রাস্তার মধ্যে রওনা হয়ে গেছে রাস্তার মধ্যে এখন দুঃখের বিক্ষুকে হইরা ও আলী আল্লাহর ওয়াস্তে আমাদের কিছু সদকা হইরা ধরো সদকা দে আল্লাহর ওয়াস্তে হওয়ার সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তরের মধ্যে এমন ভাবে ধাক্কা লাগলো 6 দিরহাম পয়সা নি সাথে সাথে তাই সদকা 6 দিরহাম আল্লাহর ওয়াস্তে দিলাইলা সুবহানাল্লাহ আমরা একটু বাজারের মধ্যে মিঠু লিয়ে যাই দুইটু গ্রিন চেষ্টা দিই বেশিয়ার আইয়ার বাড়ি সেটা লইয়া রাস্তার মধ্যে বিক্রি করে বাবা আল্লাহ রাস্তা ফিরা দেয় খরচ তো আমরা হইবানি খরচ অত কষ্ট করে নিয়ে দেখছি আর তোমরা যাবো আমার লোক অত কষ্ট করি আমি বেশিয়া লইয়া আইলাম সামান ঠিক আছে তুই হইলে আল্লাহ রাস্তা যা বলা হইবি না
কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, আমার আল্লাহর নাম হইবা আর আমি জায়গাতে হইয়া থাকি না, এটা আমি আলীর মধ্যে সহ্য হইতে পারে না। তুমি আল্লাহর ওয়াস্তে আমি 6 দিরহাম পাইছি দাও, আল্লাহর ওয়াস্তে আমি 6 দিরহাম তোমার হাতে খরচ করি না। সুবহানাল্লাহ। তা মাদ্রাসার মধ্যে যে সদকা করা করি দা তৌফিকের না, যে সদকা করা করিয়া যাই আপনি আমি কবরের মধ্যে শুয়ে আছে সব পাইমু কি পাইম না। আগের হাদিসে কিতাব বুঝলাম মৃত্যু করার পর দিতে আমার দাঁড়িয়ে থাকে না সদকা দেয় যে খোয়া দোকান যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যে 6 দিরহাম দিলাইছে বাড়ি তাই হঠাৎ এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলী ও আলী আমার উত্তরে তুমি কিনি দাও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হঠাৎ একজন ব্যক্তি যখন একটা উট লইয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দরবার হইলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জবাব দেন, ও ভাই তোমারে আমি চিনি না, আমার কাছে কোনো পয়সা নাই, দিরহাম নাই, আমি তোমার উত্তরে কিনা কিনতাম বাকি। অপরিচিত ব্যক্তি হলে, ও আলী চিন্তার কোন কারণ নাই, চিন্তার কোন কারণ নাই, টাকা লাগতো না, আমার কোনো টাকা লাগতো নাই, তুমি ওটা লো আগেন, ওটা বিক্রি করিয়া যত টাকা পাইবাই তাতে পরে দিবাই না আমারে। সুবহানাল্লাহ। বাকি কিনছো দিতে হবে, এখন টাকা দেওয়া লাগতো না, আবার তুমি বাকি কি নিলাম, যদি এখন বাকি কি নিলাম পরবর্তী তুমি উঠটারে বেশিয়া আমারে দিবাই না পয়সা, কোনো সমস্যা বেশিয়া পয়সা দিলাম। যাই হোক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিনছেন কত দিরহাম দিয়ে, 60 দিরহাম দিয়ে কিনছেন। খেয়াল করো কত গভীর মনোযোগ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটারে 60 দিরহাম দিয়ে কিনছেন। হঠাৎ আরো এক ব্যক্তি আয়া বলল, আলী তোমার উত্তরে আমার কাছে তুমি বিক্রি করে দাও 160 দিরহাম দিয়া। সুবহানাল্লাহ। চিন্তা করেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জবাব দেন, ঠিক আছে তুমি নেও 160 দিরহাম দিবা বলে, ঠিক আছে আমি 160 দিরহাম আমি তোমারে দিমু। সুবহানাল্লাহ। 160 দিরহাম দিয়ে তাই উত্তরে কিনছো। খেয়াল করো, 160 দিরহাম দিয়ে কিনছো। হাউদের বেটা 60 দিরহাম পাইতো নি, 60 দিরহাম ওটা দেখার আগে 100 দিরহাম বেটায় দিলাইছে, 60 দিরহাম বেটায় দিলাইছে, 100 দিরহাম দিছে। এখন আমরা বাড়ির মধ্যে আবার বাড়ির মধ্যে যখন ঘটনা হইলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই ঘটনা হইল বলি, আপনি দিছিলেন চাদর মুবারক, ঘটনা হইল চাদর লাগে প্রথমে বেচছিল 6 দিরহাম দিয়া, রাস্তার মধ্যে এখন বিক্ষোভ খাইছো তাহলে আবার 6 দিরহাম আল্লাহ ওয়াস্তে দিলেছি। এরপরে আমি যখন আবার আইলাম, হঠাৎ একজন ব্যক্তি আমাদের এই আলী আমার একটা উট আছে বাকি কিনিলাম, তো আমি উটটারে বাকি কিনছি 100 দিরহাম দিলা, 100 দিরহাম বেটা দায়িত্ব দিলেছি, ও আমার 60 দিরহাম লাভ হয়েছে। আশ্চর্য গেলাম, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর মনোযোগ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আশ্চর্য হয়ে গেলাম, কিভাবে তুমি 6 দিরহাম থেকে 60 দিরহাম তোমার লাভ হইল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী নবী রাহমাতুল লিল আলামিন দরবারে গিয়া হইয়া, ও আল্লাহ নবী নবী রাহমাতুল লিল আলামিন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আমি তো দিলাম একটা চাদর মোবারক, ও নলবাদর নিয়ে মাথা। হযরত আল্লাহ নবী নবী রাহমাতুল লিল আলামিন ফরমায়েন যে প্রথম ব্যক্তি আছে উত্তরে নিয়ে জীবনটা নিয়ে নাম হযরত মিকাইল আলাইহিস সালাম, আর যে কিনজন হযরত জিবরাইল আলাইহিস সালাম। আর যে উটটা বেঁচে, যে উটটা কিয়ামতের কঠিন ময়দানে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সুয়ারি হইব। সুবহানাল্লাহ। চিন্তা করেন সরকার ফজিলত আছে না নাই, তাই হইরা দে 60 দিরহাম থেকে 6 দিরহাম থেকে 60 দিরহাম লাভ হয়েছে জানি, ও আল্লাহর ওয়াস্তে দেওয়ার কারণে। আপনি আমি যে বানপুর মাদ্রাসার মধ্যে সদকা খয়রাত করিয়া যাই, বেশি না তুলসিদা নদী করিয়া যাই, জি খবর শেষ হতে পাইব, আর আপনার আমাদের ধন সম্পদ থেকে দিয়ে দেয়
ফায়দা আছে। কারণ কোরআন শরীফের মধ্যে আছে ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারীব। আপনারা আল্লাহ পাক রব্বুল আলামিন ধন সম্পদ দান করছেন। এই ধন সম্পদ ধন সম্পদটা কি যদি আল্লাহর ওয়াস্তে মসজিদ অথবা মাদ্রাসার মধ্যে সদকা খয়রাত না করি, আল্লাহ পাক রব্বুল আলামিন সদকা খয়রাত করে আরো সম্পদ বাড়াইয়ে দেন। কারণ আপনার আমার যে সময় মৃত্যু হওয়ার সাথে সাথে তখন আপনি আমি আল্লাহকে বলতে ও আল্লাহ আমরা কিছুদিনের সময় দেখবো আল্লাহ, কারণ কিছুদিনের সময় দিলাম যে তোমার রাস্তা বেশি বেশি শ্রদ্ধা হইয়া তোমার মায়ার বান্দা হিসেবে আমরা পরিণত হইতে পারি। আল্লাহ এই সময় বড় বড় সময় এই সময় আল্লাহ এটা কবুল করতাম বান্দাদের আপনার এই সময় যে কথাবার্তা আল্লাহ কবুল করতাম। কারণ বড় বড় সময় শোনার সত্রচিতা যেমন হচ্ছে এখন দেখো আমি গোটা সারা বাউনপুর আমি মাদ্রাসার মধ্যে ঘুরে এলাম, এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনে এই সময় আল্লাহ মানতে পারবে না। ওটা তোমার 50 বছর 60 বছর জিন্দগি দান করছি, এই জিন্দগির মধ্যে তুমি এখানে যে সময় কম বয়স আছি ওই সময় তোমার যে সময় ধন সম্পদ দিছি আমি তোমার পরীক্ষা করছি, তুমি পরীক্ষার মধ্যে এখানে হয়ে গেল। তোমার ধন সম্পদ দিছি তুমি আল্লাহর রাস্তায় দেও না এখানে, মাদ্রাসার মধ্যে দেও না এখানে, মসজিদের মধ্যে দেও না এখানে, তুমি আপনার ধন সম্পদ গুছাইয়া রাখছো। আজ কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যাও তারে টানি টানি নিয়া জাহান্নামের মধ্যে লিপ্ত করো। আর এটা মাদ্রাসার মধ্যে ধর্মীয় শিক্ষা হয়, দ্বীনি ইলম শিক্ষা হয়, আপনি আমার ছেলে সন্তান যদি মাদ্রাসার মধ্যে পাঠাই তাও ফজিলত আছে। যদি মাদ্রাসার মধ্যে দিলেই আপনার আবার কিয়ামতের কঠিন ময়দানে কিছু সন্তান আছে আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে মানুষ যে কথাগুলো বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন সবাই লাগি বিশেষ করে আমাদের আমল তৌফিক দান করে, ভুল ভ্রান্তি মাফ করা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।